চ্যাম্পিয়ন্স লিগে আগেই শেষ ১৬ নিশ্চিত করে রেখেছিল লিভারপুল ও বার্সেলোনা। অপেক্ষা ছিল শেষ ১৬ই এই দুই দলের সঙ্গে কোন ৬ দল সরাসরি যোগ দিবে। সেই তালিকায় অবশ্য সামান্য অদল বদল হয়েছে। শেষমেশ সমীকরণের জটিল হিসাব মেলাতে পারেনি রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের রাজা খ্যাত রিয়াল মাদ্রিদ জায়গা করে নিতে পারেনি সেরা ৮-এ। গতকাল ব্রেস্তের বিপক্ষে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সেরা ৮ দলের মধ্যে থাকার শর্ত পূরণ করতে পারেনি রিয়াল। এদিকে শেষ ১৬তে যাওয়ার পথে প্লে অফ মোকাবেলা করতে হবে রিয়ালকে। অন্যদিকে ব্রেস্তেরও নকআউট ম্যাচ খেলে শেষ ১৬তে যাওয়ার সুযোগ রয়েছে। এদিন ম্যাচের ২৭ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন রদ্রিগো। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ৫৫তম মিনিটে লুকাস ভাস্কেজের অ্যাসিস্টে আরেকটি গোল করেন বেলিংহ্যাম। এদিকে ম্যাচের ৭৮তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রদ্রিগো। ব্রেস্তের গোলরক্ষক এমবাপ্পের শট ফিরিয়ে দিলে ফিরতি বল পান রদ্রিগো। সে সময় প্রথম টাচেই বল জালে জড়ান তিনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই ম্যাচের পর শেষ ১৬ টিকেটের জন্য রিয়াল মাদ্রিদকে খেলতে হবে প্লে অফ। এই পর্বে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা সেল্টিক। সিটির বিপক্ষে পড়লে নিঃসন্দেহে কঠিন পরীক্ষা দিতে হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের।